গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরা কিন্তু বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিভেনিস ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। তো সকাল সকাল আলুর দম নিয়ে রেডি, মানে সকালে উঠলেই পেট পুজো। তো যাই হোক, এখানে সকালবেলা আলুরদম বিক্রি করতে আসে আমাদের গ্রামেরই একজন মানুষ। তো মানে ওনার হাতে আলুরদমটা বিশাল ফেমাস, ছোট্টবেলা থেকেই আমি দেখে যাচ্ছি উনি আলুরদম বিক্রি করেন, আর ওর আলুরদম পেলেই যেন আর কিছু লাগে না। তো যার জন্য সকালবেলা আলুরদম মুড়ি খাবো। পেট পুজো করে এখন চলে এসেছি আবার দুপুরবেলার পেট পুজোর আয়োজন করতে। মানে আমাদের সারাদিন এটাই থাকে, সকালবেলা কী খাবো, বিকালবেলা কী খাবো, দুপুরে কী খাবো, রাত্রে কী খাবো, এরকমই করতে থাকে। তো যাই হোক, আমি দেখো এখন সবজি কাটতে চলে এসেছি। আর কি বলো তো, এতটা ঠান্ডা পড়েছে কদিন ধরে, একদমই রোদ নেই। মানে রোদ তো নেই, তারপর মেঘলা করেছে, আবার সকালবেলা একটু একটু বৃষ্টি পড়ছে। মানে এত ঠান্ডা, তার উপর রোদ নেই, তার উপর আবার বৃষ্টি, মানে তার উপর আবার মেঘলা। মানে ওয়েদার এতটাই খারাপ যে আমাদের শরীরটাও ভালো থাকছে না। আমার বলো, রিকের বলো, আমাদের ঠান্ডা একদমই সহ্য হচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো নিয়েই থাকতে হবে। যার জন্য একটু বেলা করেই স্নান করলাম। তো এখন অনেকটাই লেট হয়ে গেছে। তো স্নান টান শেষ করে আমি এখন সবজি কাটতে বসে গেছি। আর কি বলো তো, আমি আগে থেকে মানে মা বলেন যে আগে থেকে সবজি কেটে নিতে, না আমি পারি না ওরকম। আমার কি বলো তো, মানে ভাত বসিয়ে দিই আমি, এক সাইডে ভাত বসিয়ে দিলাম আর এক সাইডে সবজি কেটে নিলাম। তো ভাত হতে হতে কিন্তু আমার সবজি কাটাটা হয়ে যায়। সবজি কাটা বলো, বাটা বলো, যদিও মাছ হয় তাহলে মাছ কাটা, মানে ভাত হতে হতে আমার এখানে সব কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। তো ভাত বসিয়ে কী করবো বলো, আমাদের সে উনানেই করো গ্যাসেই করো, ভাতটা বসিয়ে তুমি কি ভাতের কাছে বসে থাকবে? তো সেরকমটা আমারও ভালো লাগে না। তো যাই হোক চলো। আর আজকে কি বলো তো, এই যে লাল শাকটা দেখছো, লাল শাকটা মানে একজনের বাড়িতে হয়েছিল, তো মাকে দিয়েছিল লাল শাকটা। আর বিশেষ করে বাড়ির সবজি মানে তুলে খেতে বিশাল ভালো লাগে। তো দেখো এতগুলো শাক তুলে নিয়ে এসছে। তো শাকগুলো অনেক দিন ধরেই ভাবা হচ্ছিলো যে কোনো টক খাবো। তো টক খাবো সেরকম কোনো মানে হয়ে উঠলো, মানে নিরামিষ টকটা একটু কী বলো তো, সব কিছু থাকলে মানে টকের একটা আলাদা আলাদা, মানে মাছ যেরকম মাছ এলো টক হলো। আর আমাদের এটা কি নিরামিষে কুমড়ো দরকার, টকে ঢেঁড়স দরকার, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, লাল শাকটা অনেক দিন পরে এসছে। আর লাল শাক খেতে আমি একদমই পছন্দ করি না, যদি একটু টক করলে খাই। তো যার জন্য কুমড়ো ছিল, আর কুমড়ো আর লাল শাক দিয়ে একটু টক করব, অনেক দিন পরে এই রান্নাটা কিন্তু করব। তো যাই হোক, দিকে এখানে কি করছে আমি বলছি যে কেউ বদমাশি করো না, আর দুজনেই মানে গোল্লা ফাল্লা করছে। আর কি বলো তো, আমাদের আনাজ ঝুড়ি দেখো, আনাজ ঝুড়ি আমাদের এটাতেই আনাজ থাকে। তার কারণ অনেকগুলো মানে সবজি থাকলে তো মানে একটা ঝুড়িতে চাপাচাপি হয়ে যায়। ওর জন্য আমার শাশুড়ি মা এই ঝুড়িতে কিন্তু আনাজটা রাখে। আর একটা ঝুড়ি আছে, ওতে খালি টমেটো আর কাঁচা লঙ্কা আদা, টমেটো কাঁচা লঙ্কা আদা ওটা থাকে, আর এতে সব রকমের সবজি থাকে। মা বলেন কি, বড়োতে একটু মেলে মেলে রাখা হবে, সবজি নষ্ট হবে না, যার জন্য এটাতেই আমাদের সবজি থাকে। যাই হোক চলো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তারপর দেখো, অঙ্গনবাড়ি থেকে যে খিচুড়িটা আসে, তো সেটা এখন রিককে খাইয়ে দিচ্ছি। মানে রিক আর তার দিদি দুজনকেই খাইয়ে দিই, কারণ ওর দিদি এখন আলাদা স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, তো রিকেটটাই আসে। তো যাই হোক, এখানে আমি দুজনকেই খাইয়ে দিই, কারণ খিচুড়িটা অনেকটাই দেয়, যে মানে রিক তো আমাদের একটুখানি খায়। তো যার জন্য ভাই বোন দুজন মিলে খাইয়ে দিচ্ছি তাকে, তারপরে যাব রান্না করতে। তো দেখো রান্না করতেও চলে এসেছি। প্রথমে দেখো সব রকম সবজি আর লাল ডাঁটা দিয়ে উচ্ছে, মানে যত রকমের সবজি ছিল সব রকম সবজি ফেলে একটা চচ্চড়ির মতো করছে। আর নিরামিষ প্রতিদিন কি রান্না করবে বলো, আমার শাশুড়ি মা তো সবসময় নিরামিষ, যার জন্য দেখো এই যে একটা চচ্চড়ির মতো করছে, মানে মিক্সড সবজি ভেজ যাই বলো। আর এখানে দেখো লাল শাকের টক করে দিয়েছে, মানে টক হয়ে গেছে। আর একটা জন্য কি তরকারি ছিল সেটাও ভুলে গেছি। এই দেখো রিক কি করছে দেখো, আর রিকের মাথা ফেটে গেছে দেখবে তোমরা। এই দেখো ব্যান্ডেজটা খুলেছি, একটু দেখো, এই দেখো কিভাবে কেটেছে দেখো। আজকে ব্যান্ডেজটা খুললাম, ডাক্তার বল, হ্যাঁ ও দেখছে ওইটা দেখো। এখন এই মাথা ফেটে দেখুন, এটা নিয়ে খেলা। পাপা এদিকে তাকাও, এদিকে তাকাও, পাপা এদিকে তাকাও। দিদি এসছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আবার দিদি আসতে বদমাশি হয়ে গেল নি। বসো দিদি বসো, দিদি আসতে বদমাশি হলো, চুপ করে বসো।
ওরকম করে না, তোমার মাথা ফেটে গেছে। বলে দাও বন্ধুদের, বলে দাও। পাপা পাপা এখানে বলে দাও, মিমিদের বলে দাও মাথা ফেটে গেছে, বলে দাও। বলো এখানে আছে, মিমি দেখছে, বলো বলো বলো। হ্যাঁ বলো, আছে মিমি আছে, মিমিদের আছে, বলো। হ্যাঁ আছে, বলো। হ্যাঁ মিমি শুনছে, বলো। মাথা বলো। গুড নাইট বলছো, মাথা ফেটে গেছে বলো। তারপরে দেখো রাত্রেবেলা কি খাওয়া হবে। প্রত্যেকদিন রুটি রুটি আর ভালো লাগে না, তো যার জন্য আজকে দেখো সব রকম সবজি ছিল। তো সবাই বললো যে আজকে আমরাও চাউমিন করতাম, তো ভাবলাম যে শাশুড়ি মারও চাউমিন খেতে খুব ভালোবাসে, তো যার জন্য চাউমিনটা অনেক দিন থেকেই আনা ছিল কিন্তু হয়েছিল না। তো যার জন্য দেখো এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি, যা যা ছিল, মানে বিট, গাজর, বিনস, মটরশুঁটি, বাঁধাকপি। আর শাশুড়ি মা যেহেতু নিরামিষ খান, তার জন্য বলেন যে একটু বেশি করে সবজি দিতে। তো যাই হোক, তার জন্য এতগুলো সবজি কেটে নিয়েছি। আর দেখো এই এক প্যাকেট চাউমিন হলে কিন্তু আমাদের সবার হয়ে যাবে। তো যার জন্য চাউমিন করব আজকে রাত্রেবেলা। আর এটা মানে এই চাউমিনটা একটা আলাদা, আর একটা আছে লম্বা। আমাকে মনে হলো যে দুটোই কিন্তু সমান, তো যেহেতু রেটটা একই। আর এইটা দেখো, এটা হচ্ছে নিরামিষ মশলা, ম্যাগি মশলা বা চাউমিন মশলা, ওটা না। এটা বললো যে এটা নিয়ে যাও, এটা একদমই নিরামিষ, যার জন্য এটা মার জন্য করে দেবো। আর 1 লিটার তেল হয়ে চলে এসেছে, তেলটা আমি ঢালবো, তারপরে কিন্তু রান্নাবান্না করবো। আর আমরা কিন্তু ম্যাগি মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আলাদা করব। তো চলো প্রথমে আগে মার জন্য আগে করে নিই। মানে এখানে আগে সব কিছু সবজি ভেজে চাউমিনটা সেদ্ধ করে, দেখো কড়াতে জলও বসিয়ে দিয়েছে। জলটা গরম হলে তারপরে চাউমিনটা দেব। তো এখানে মার জন্য আগে নিরামিষ করে নেব, তারপরে আমরা কিন্তু আলাদাভাবে করব। আর একটু তেলটা দিয়ে দিলাম কড়াইতে, যার কারণে একটু ম্যাগিটা কিন্তু ঘাঁটে না, মানে সরি ম্যাগি বলছি, চাউমিনটা কিন্তু ঘাঁটে না। তো আমি সবসময় এটা করি, যখনই গরম জলে চাউমিন দিই তখন কিন্তু আমি একটু তেল দিয়ে দিই। আর তেল দেওয়ার পরও তুমি যখন চাউমিনটা ছেঁকে রাখবে, ছেঁকে রাখার পরে একটু ঠান্ডা জল উপরে দিয়ে দিবে, দেখবে চাউমিন বিশাল ঝরঝরে হয়, একদমই কষ্ট হয় না, চাউমিনটা পুরো ঝরঝরে থাকে। তো যার জন্য আমি এটাই করি, সবসময় এটা করি। তো দেখো চাউমিনটা আবার সেদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি আমার চাউমিন করা কমপ্লিট হয়ে মাকে দিয়ে দিয়েছি, কারণ এটা গরম গরমই ভালো লাগে। তারপরে সস নিয়ে আসতে বললাম মাকে, সসটা ছিল না, তো পাশে একটা দোকান রয়েছে, মাকে বললাম যে সসটা নিয়ে আসো। তো মা সস নিয়ে এলো, তারপর সস দিয়ে মা চাউমিন মাকে আগে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমাদের দেখো এটা আরেকটা গ্যাসে চলে এসেছি, এখানে পেঁয়াজ আর ডিম দিয়ে কিন্তু আমাদের মানে আমাদের জন্য চাউমিনটা করে নিয়েছি। তো এখন আমরা গরম গরম চাউমিন সার্ভ করে খেয়ে নেব। আর তোমরা তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো গাইস। তো আজকে আপনার সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।